রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প কাবুলিওয়ালা পিতৃত্বের এক চিরন্তন ও বৈশ্বিক রূপ তুলে ধরে। দেশ, কাল এবং সামাজিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে একজন বাবা যে সবখানেই এক, এটাই এই গল্পের মূল সুর। গল্পের কথক একজন লেখক, যার ৫ বছরের চঞ্চল মেয়ে মিনি সারাক্ষণ কথা বলতে ভালোবাসে। একদিন মিনি তার জানালার নিচে আফগানিস্তানের দীর্ঘকায় ঝোলা কাঁধে এক বিক্রেতা বা কাবুলিওয়ালাকে দেখতে পায়। তাকে দেখে মিনি প্রথমে ভয় পেলেও কাবুলিওয়ালার রহমত তাকে আঙুর ও কিশমিশ দিয়ে বন্ধুত্ব পাতিয়ে নেয়। ধীরে ধীরে রহমত ও মিনির মধ্যে এক অদ্ভুত সখ্যতা গড়ে ওঠে। রহমত রোজ মিনির জন্য বালাম কিশমিশ নিয়ে আসত এবং তারা দুজনে মিলে নানা রকম কৌতুক করত। বিশেষ করে রহমত যখন বলতো, "খোকি, তুমি শ্বশুরবাড়ি যাবে?" তখন মিনিও মজা করে পাল্টা উত্তর দিত। রহমত কাবুলিওয়ালা গ্রামে ঘুরে ঘুরে কিশমিশ ও কাপড় ধারে বিক্রি করত। একদিন এক প্রতিবেশী তার কাছে চাদর কিনে টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে ঝগড়া হয় এবং রাগের মাথায় রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে। এই অপরাধে রহমতের কয়েক বছরের জেল হয়ে যায়। এরপর অনেক দিন কেটে যায়, মিনিও বড় হতে থাকে। অনেক বছর পর মিনির বিয়ের দিন রহমত জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে। কিন্তু ততদিনে মিনি বড় হয়ে গেছে এবং তার শৈশবের সেই প্রিয় বন্ধুর কথা প্রায় ভুলেই গেছে। রহমত যখন মিনিকে দেখতে চায়, তখন মিনির বাবা অর্থাৎ লেখক প্রথমে আপত্তি করেন, কারণ তখন বাড়িতে বিয়ের মহোৎসব চলছিল, কিন্তু পরে রাজি হয়। মিনির সাথে দেখা করার পর রহমত যখন বুঝতে পারে যে মিনি আর আগের মতো নেই, তখন সে তার পকেট থেকে এক টুকরো মলিন কাগজ বের করে লেখককে দেখায়। সেই কাগজে ছিল রহমতের নিজের মেয়ের হাতের ছাপ। রহমত প্রতি বছর কলকাতায় আসত, শুধু কিছু টাকা উপার্জনের জন্য নয়, বরং মিনির মধ্যে সে নিজের ফেলে আসা ছোট মেয়েকে খুঁজে পেত। এটি দেখে মিনির বাবা স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন, সেও পিতা, আমিও পিতা। সে সুদূর মরু পর্বতের রুক্ষ দেশ থেকে আসা এক বিদেশী, আর আমি এক অভিজাত বাঙালি লেখক, কিন্তু আমাদের দুজনেরই হৃদয়ের টান এক। লেখকের মনে দয়া জাগে। তিনি বিয়ের উৎসবের খরচ কিছুটা কমিয়ে দিয়ে সেই টাকা রহমতকে দিয়ে দেন, যাতে সে তার দেশে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারে। বিয়ের আলো আর সানাইয়ের শব্দের মাঝখানে কাবুলিওয়ালা তার নিজের মেয়ের কাছে ফেরার এক নতুন আশা খুঁজে পায়। গল্পের মূল শিক্ষা: বাবা হওয়ার অনুভূতি কোনো সীমানা বা ভাষা মানে না, এবং সময় মানুষের সম্পর্ক বদলে দেয়। যেমন মিনি রহমতকে ভুলে গিয়েছিল, কিন্তু রহমতের কাছে মিনির রূপটি ছিল অপরিবর্তিত।